সামুদ্রিক মাছের প্রজনন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা প্রায় শেষের পথে। দীর্ঘ এই বিরতির পর সাগরে মাছ ধরতে নামার অপেক্ষায় রয়েছেন উপকূলীয় অঞ্চলের হাজারো জেলে। চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকার পাশাপাশি সীতাকুণ্ড, সৈয়দপুরের জেলেরাও বর্তমানে জাল মেরামত, নতুন জাল তৈরি, নৌকা ও ট্রলার সংস্কার এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ জালের ছেঁড়া অংশ সেলাই করছেন, আবার কেউ ইঞ্জিন ও নৌকার বিভিন্ন যন্ত্রাংশ পরীক্ষা করে দেখছেন, যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গভীর সাগরে মাছ ধরতে যেতে পারেন। আমাদের 11ই জুন সাগর বন্ধ শেষ হবে, 12ই জুন খুলবে। আমরা তাড়াহুড়ো করে আমরা বোর্ডের কাজ করতেছি, জালসন এগুলো ঠিকঠাক করতেছি। এখন বাকিটা উপর আল্লাহর হাতে আর কি। আমরা আশা রাখছি এই বন্ধর পরে আমরা বেশি মাছ ধরতে পারবো। বন্ধর উপলক্ষে আমরা এই বোর্ড ঠিক করছি, বোর্ড কাজ করিয়ে এটা সবকিছু কাজ করিয়ে আমরা বন্ধর পরে এটা এলাম আর কি। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর ফলে ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার অপেক্ষায় থাকা জেলেরা এখন নতুন আশায় বুক বেঁধে সাগরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তাদের প্রত্যাশা, আসন্ন মৌসুমে ভালো মাছ ধরা পড়বে এবং পরিবারে ফিরে আসবে স্বস্তি ও অর্থনৈতিক সচ্ছলতা। এস এম কাজল, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।